তো আজকে দেখো ক্লাস 6 ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী এর 11 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো পার্টস অফ স্পিচ 2য় নম্বর চ্যাপ্টারের যে এক্সারসাইজগুলো রয়েছে এখানে দেখো মিক্সড এক্সারসাইজ, নন টেক্সচুয়াল গ্রামার। তো আজকে এ থেকে দেখো আইডেন্টিফাই দ্য নাউন্স ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নাউনগুলোকে এখানে শনাক্ত করতে বলা হচ্ছে। তো দেখো এখানে নাউন কী কী হবে, দেখো শিলিগুড়িটা হয়ে যাবে নাউন আর সিটিটা হবে নাউন। কীভাবে 2 নম্বর দেখো অর্ণব রয়েছে, স্টুডেন্ট রয়েছে, এগুলো হবে নাউন। 3 নম্বরে দেখো বাইবেল রয়েছে আর বুক রয়েছে, যেটা হবে নাউন। এবং 4 নম্বর দেখো রাজস্থান রয়েছে আর স্টেট রয়েছে, যেটা হয়ে যাবে কিন্তু নাউন। এরপরে দেখো 6 নম্বরে দেখো আকবর রয়েছে, এম্পায়ার রয়েছে, যেটা হবে নাউন। এবং 6 নম্বরে দেখো বুকটা রয়েছে, বুকটা হয়ে যাবে নাউন। 7 নম্বরে দেখো কপিল দেব রয়েছে, ক্যাপ্টেন রয়েছে, যেটা হবে নাউন। 8 নম্বরে দেখো নীল নদী রয়েছে, যেটা হবে নাউন। আর ইজিপ্ট রয়েছে দেশের নাম, এটা হয়ে যাবে নাউন। 9 নম্বরে দেখো বেঙ্গলি হবে নাউন এবং সাবজেক্ট হয়ে যাবে নাউন। এবং 10 নম্বর দেখো রাশিয়া কান্ট্রি মানে দেশ, যেটা হয়ে যাবে নাউন। এরপরে বিয়েরগুলো দেখো আইডেন্টিফাই দ্য প্রোনাউন্স ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস। এখানে প্রোনাউনগুলোকে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে। সিটা হয়ে যাবে প্রোনাউন, দেটা হয়ে যাবে প্রোনাউন, উইটা হয়ে যাবে কিন্তু প্রোনাউন। এরপরে হিটা হয়ে যাবে কিন্তু প্রোনাউন। 5 নম্বরে দেখো ইটটা হয়ে যাবে কিন্তু ইটটা হয়ে যাবে প্রোনাউন। এবং 6 নম্বরে দেখো সি রয়েছে, সিটা হয়ে যাবে কিন্তু প্রোনাউন। এরপরে সি এরগুলো দেখো আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস। এখানে অ্যাডজেক্টিভগুলোকে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে। দেখো এখানে অ্যাক্টিভটা হয়ে যাবে কিন্তু অ্যাডজেক্টিভ। স্টাডিয়াস রয়েছে, যেটা হবে অ্যাডজেক্টিভ। হোয়াইট হয়ে যাবে, যেটা হবে অ্যাডজেক্টিভ। 4 নম্বর দেখো ইন্ডিয়ান রয়েছে, ইন্ডিয়ানটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। 5 নম্বর দেখো ব্রেভ রয়েছে, ব্রেভটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এরপরে দেখো পুয়ার হ্যাপি রয়েছে 6 নম্বরে, যেটা হবে অ্যাডজেক্টিভ। 7 নম্বরে দেখো গ্রেট রয়েছে, গ্রেটটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। 8 নম্বরে দেখো রিচ রয়েছে, অনেস্ট রয়েছে, যেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ।